সো গাইস প্রতি ম্যাচের মতো আমরা এই ম্যাচও পিকেতে ল্যান্ড করে ফেলে আমাদের জোন পুশারকে দূরে পাঠায়। আর আমাদের সাথে একটা স্কোয়াডও নাম ছিল, যখন আমি তাড়াতাড়ি গান খুঁজতেছিলাম হঠাৎ করে একটা এনিমির সাউন্ড পেয়ে গেছে, আমি এখানে দাঁড়ায় পড়ি। দেন এনিমিটার এদিকে গেছে আমি পুরো লাল মেরা নক করে দিই। আর এটা দেখি ভাই ভিভেজ এক্সটি আবির 1M, যে কিনা গাইস বর্তমান রিজিয়নে টপ 12 নম্বরে আছে। তার উপরে তার কাছে কিন্তু গাইস ভিভেজও আছে। যাই হোক, তারপর যখন আমি ক্লিয়ার দিছিনি তখন দেখি উপরে থেকে আমারে নক করে দিছে আরেকজন। আর এটা দেখি ভাই টিকটকার কাকা গেমিং, এন্ড সেও কিন্তু গাইস বর্তমান রিজিয়নে টপ 31 নম্বরে আছে। তারপর এখানে গাইস আমার সাথে যে টিমমেটটা ছিল দেখতে দেখতে ওও নক হয়ে যায়। দেন কিছুক্ষণ ডাউন হয়ে পড়ে থাকার পর যখন এখানে আমি ক্লিয়ার হই, তারপর আমাদের জোন পুশার আমাদের দুজনকে একসাথে রিভাইভ করে দেয়। কিন্তু কি হলো, এখানে আমাদের জোন পুশারও নক। যেহেতু জোন পুশার নক হয়ে গেছিল, আমি চিন্তা করছিলাম পিকেতে নেমে সোজা দৌড়ে গাইছি 7 এ ঢুকে যাবো, কিন্তু পিছনের দিকে আরেকটা টিম আমার হেডশট দিয়ে নক করে দিছে। দ্বিতীয়বারের মতো মারা খাওয়ার পর দেখি গাইস পিকেতে আমাদের একটা টিমমেট ছিল, ওরেও নক করে দিছে। এখন যদি লাস্ট একজন টিমমেটই বাইচে আছে, সেটা হচ্ছে হাইপার এম। আর এর সাথেও গাইস কোনো গাড়ির ক্যারেক্টার নাই, কিচ্ছু নাই। কোনো মতো যদি গাইস ভুলে ভালে এনিমির সামনে পড়ে যায়, তাহলে এখানে গাইস পুরা 50 এর মাইনাস খামু। এমন একটা বিপদের মুখের থেকে বাইচা ফিরে কি আমরা ম্যাচটা বুয়া করতে পারছিলাম কিনা সেটা দেখার আগে গাইস ছোট্ট একটা অ্যাড আছে, তারপরে গাইস ফুল ভিডিও শুরু করতেছি। হ্যালো বন্ধুরা, আপনি 1xbet এর নাম জানেন? 1xbet নাম্বার 1 বিশ্বস্ত সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে ভালো অনুমান করতে পারেন, যেমন কোন দল কত রান করতে পারবে, অথবা ফুটবল হলে কোন টিম কতটা গোল দিতে পারবে, সেই অনুযায়ী আপনি বাজি ধরতে পারেন। আপনি 1xbet এ যান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। যদি ক্রিকেটে ভালো হন, তাহলে প্রতিদিন অর্থ উপার্জন করে আপনার বাম হাতের খেলা। ক্যাসিনো থেকে আসে আন্দারবাহার, জুজু, রোল্ড এবং ক্রাশ প্লেন সেরা খেলা। আপনার বিজয়ী টাকা আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারবেন। তাই দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পান। এবং আপনি ওয়ার্ল্ড কাপ বিপিএল এ 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। অ্যাপটি ডাউনলোড লিংক পিন কমেন্টে দেওয়া আছে। সো হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও শুরুর পার্টটা দেখে তো তোমরা বুঝে গেছো যে এই ম্যাচে আমাদের ভিভেজ ইউটিউবার ফানি গেমার 420 আকিব ভাই পড়ে গেছে, এন্ড তার সাথে গাইস টিকটকার কাকা গেমিং পড়ে গেছে। সো বুঝতেই পারতাছো গাইস লবিটা কি পরিমাণ হার্ড হইতে যাইতাছে। সো এখানে গাইস লবিতে আমরা দেখে ফেলছিলাম যে এই ম্যাচের ভিতরে গাইস এই ফানি গেমার 420 আকিব ভাই আসছে, এন্ড তার থেকেও মজার বিষয় হচ্ছে এটা ভাই কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে আছে, কিন্তু তারপরে কেমনে ম্যাচ মেকিং হয়ে গেল এটা নিজেও জানি না। বিশেষ করে গাইস আমি ইচ্ছা করে ম্যাচ মেকিং কিচ্ছু করি নাই, আমি জাস্ট এমনি আমার মতো খেলতেছিলাম। আর হঠাৎ করে দেখি ভাই আকিব ভাই পড়ে গেছে। দেন আমি এটাও জানতাম না যে গাইস লাইভ করতেছে। তারপর আমার টিমমেটরা কইলো লাইভ করতেছে। সো এখানে দেখো ভাই নরমালি আমরা পিকেতে ল্যান্ড করি, প্রতিবার যেভাবে পিকেতে ল্যান্ড করি এইভাবে গাইস পিকেতে ল্যান্ড করি। এন্ড আমরা স্ক্যানারে দেখছি যে গাইস আমাদের সাথে একটা স্কোয়াড নামছে, কিন্তু ভাই আমরা এটাও জানতাম না যে গাইস ভিভেজের স্কোয়াডই এখানে নামছে। সো এখানে গাইস আমি তাড়াতাড়ি করে লুট করতেছিলাম, কারণ আশেপাশে থেকে গাইস এনিমির দৌড়াদৌড়ি সাউন্ড হইতেছে। তো কোনো মতে এখানে একটা মিউজিনিয়া দাঁড়ায় পড়ে আর এনিমির দিকে গেছে পুরো লাল মেরে দিয়ে। আর এটাই দেখি ভাই ভিভেজ। এখন ভাই ভিভেজ নক করছি, তাড়াতাড়ি তো ক্লিয়ার দিতে হইব, কিন্তু ক্লিয়ার দিতে দিতে উপরে থেকে কাকা গেমিং আমারে নক করে দেয়। আমার সাথে একজন টিমমেট ছিল, আমি ভাবছিলাম হয়তো কিছু করতে পারবো, কিন্তু এখানে হাইপার এমন নক হয়ে যায়। প্রথমে মনে করছিলাম গাইস এখানে শুধু একটা স্কোয়াডই নামছে, কিন্তু না ভাই এখানে দুইটা স্কোয়াড নামছে। আর দেখতে ভালো গাইস এখানে কিন্তু ভাই আমি মাত্র আবির ভাইরে মারলাম আর সাথে সাথে কিন্তু তার রিভাইভ করে দিছে। তো যাই হোক গাইস এই ম্যাচে যে আমরা এমন বিপদে পড়বো এটা আমরা কখনো বুঝি নাই। আমাদের জোন পুশার আমাদের রিভাইভ করে নিজেও নক হয়ে যায়, মানে এমন জায়গা থেকে গাইস রিভাইভ করতে গেছে যে নক হয়ে গেছে। তো কি আর করার, এখানে আমি ভাবছিলাম ভাই কোনো মতে পিকেতে নেমে যে 7টা আছে 7 এর ভিতরে ঢুকে যাবো, তারপর সবাই একসাথে ওখান থেকে লুট করে নিচে নামবো। আমি চাইছিলাম গাইস আমি আবার পিকেতে নেমে ওদেরকে মারবো, মানে ভিভেজ স্কোয়াডের সাথে ফাইট নিবো। কিন্তু এখানে যখনই দেখছি জোন পুশার শেষ, যার কারণে আমি আবার পিছনের দিকে ঘুরে যাই। ঘুরে ভাবলাম সোজা দৌড় দিব 7 এর দিকে, কিন্তু এখানে ভাই ভিভেজের স্কোয়াড মেটরা সবাই এখানেই ছিল, আমার সাথে সাথে হেডশট মেরে নক করে দেয়। আর এদিকে গাইস আমাদের সাথে পিকেতে আরো একটা টিমমেট ছিল। এই ম্যাচে এখানে একা একা আর কি করবো, আকিব ভাইরে মাইরা দেয়। আর এখানে দেখতে পেলাম মাত্র কিন্তু আমি মারছিলাম, কিন্তু নাইমা গাইস আবার কিল টিল করে লাইতেছে। সো যাই হোক এখানে আমাদের হাইপার একা বাইচা আছে। এমন মুহূর্তে গাইস আমগো বুক পুরো ধুপধুপ করতেছিল যে ভাই মাইনাসটা না খাই, কারণ ওর কাছে গাড়ির ক্যারেক্টারও নাই আর আশেপাশে কোনো গাড়িও নাই। তার উপরে ভাই হাইপার কিন্তু মাত্র রিভাইভ হয়ে নামছে, ওর কাছে গাইস তেমন কোনো লুটও নাই, জাস্ট মনে করে একটা ওয়াল আছে কোনো মতে কাভার নেওয়ার লাগে। এখন গাইস এনিমি যদি 2-3টা একসাথে ফায়ার দেয়, তাহলে ভাই এখানে বাঁচার কোনো উপায় নাই। একটা কথা কি ভাই, নামার সাথে সাথে যদি জোন পুশার মরে যায় না, তাহলে গাইস ওই ম্যাচটা পুরাই ফালতু যায়। এন্ড ভাই ওই ম্যাচটা ঠিকঠাক মতো খেলাই যায় না, কারণ গাইস জোন পুশার একবার নাইবা যদি মরে যায়, তাহলে পরবর্তীতে আর গাড়ি খুঁজে পায় না। এন্ড গাইস পুরোটা ম্যাচ রিক্সে খেলতে হয়। সো এখানে হাইপার আমরা বলে দেই ভাই কোনো মতে সেন্টোসার জায়গা, ওখান থেকে গাইস টোকেন মোকেন নিয়ে আমগো জোন পুশারে কোনো মতে নামাই দিতে পারলেই চলবো। দেন ভাই কোনো মতে রিক্স নিয়ে গাইস এখান থেকে টোকেন মোকেন কালেক্ট করে অনেক কষ্টে গাইস এখানে আমাদের জোন পুশারে রিভাইভ করে দেয়। আর ভাই সেন্টোসার ভিতরে এনিমি চলে আয়, তারপরে কোনো মতে গাইস সেগুলো থেকে কাভার টাভার নিয়ে আমরা বলি যে চলে যেতে পলায় যেতে গায়, কিন্তু এখানে ভাই পলায় আর যাইতে পারে না, ওরা নক করে দেয়। আর সাথে সাথে আমাদের জোন পুশার আমাদেরও রিভাইভ করে দেয়। তারপর আমরা পুচুরকে ল্যান্ড করি আর হাইপার আমরা রিভাইভ করে দিই। আর আমরা দুজন গাইস একসাথে রাশ করতেছিলাম এনিমি মারার জন্য ফ্যাক্টরিতে। এখানে গাইস গাড়ি নিয়ে যাইতেছিলাম, কিন্তু তখনই দেখি গাইস এই পাশ থেকে আরো একটা এনিমি ভাই গাড়ি নিয়ে যাইতেছিল, কিন্তু এনিমিটা কেন জানি মনস্টার ট্রাক থেকে নাইমা গাইস এখানে বাইকে উঠতে না। আর দেখি ভাই একটা না দুইটা সৌরা দুরা গাইস গুলি করে আর বাইকটা ফুটাই দিয়ে, যখনই ভাই নামে বাইকে থেকে উড়কি দুর্কি ড্যামেজ দিয়ে আর একটা ভাই কিল তো চুরি হয়ে গেছে, আর একটা ভাই পলাইতে নিছিল। এন্ড কোনো মতে বডি টডি দিয়ে এটা মাইরা দিয়ে এখানে দেখি ভাই টিম ওয়াইপ আউট হয়ে গেছে। দেন হালকা পাতলা লুটপাট করে আমরা এখান থেকে যাইতে নিছিলাম। আর দিকে আরেকটা এনিমি কই থেকে জানি ভাই আকাশ থেকে নাইমা গাড়ি নিয়ে পলানোর চেষ্টা করতেছে, বাট ওর গাড়ি ফুটে কিছু ড্যামেজ দিতে নক হয়ে যায়। দেন এনিমিটা ক্লিয়ার করে আশেপাশে দেখলাম আর কোন এনিমি আছে কিনা, কিন্তু এখানে আর কোন এনিমি ছিল না, যার কারণে আমরা আবার রওনা দিই পিকের দিকে, কারণ পিকের ওইখানে এখনো ভিভেজের স্কোয়াড আছে। কিন্তু এখানে দেখো গাইস কি হয়, যখন আমি পিকেতে যেতেছিলাম তখনই দেখি ভাই সিমেন্ট হাউসের ভিতরে আকাশ থেকে 4-5টা এক লগে ল্যান্ড করতেছে। আমি গাইস সাথে সাথে টিমমেটদেরকে বলে যাই ভাই সিমেন্ট হাউসে এনিমি আছে, যার কারণে ওরাও সবাই এখানে চলে আসে। আমি যে হালকা একটু দাঁড়াই, কারণ গাইস একলা একলা রাশ দিলে এখানে 2-3টা আছে মেরে দিতে পারে। আমি ভাই খালি অপেক্ষা করতেছিলাম কোন সময় একটা এনিমি উকি দিবার ওটার গাইস লাল মেরে দেবো, কিন্তু এখানে থেকে সবগুলো উপরে উঠতেছে এক লগে জমাট বাঁধতেছে, মানে আমাকে মারা লেগা। দেন আমি যখন দেখলাম আমার টিমমেটরা চলে আসে, তারপর আমিও রাশ মেরে দিই। একটা এনিমির গাইস অনেকটা ড্যামেজ দিয়ে, কিন্তু এটা ওয়াল মারার পর দেখি একটু পরে নক হয়ে গেছে, মানে এটা সোনিয়া আনছিল। দেন
দেন ভাবছিলাম ওর টিমমেটের জন্য ওদিক দিয়ে নাইতে পারে, এদিকে একটা ওয়াল মেরে দিমু। তারপর যখন দেখলাম টিমমেট আয়া পড়ছে, এই কারণে আমি আর ওয়াল টাল মারি নাই। সো এখানে আরো এনিমি আসলো যেগুলো খুঁজাখুঁজি করতেছিলাম, কিন্তু এনিমি এখানে পজিশন নিয়ে দাঁড়ায় ছিল। আমার দেখে ভাই উড়া দূরে ড্যামেজ দিয়ে দেয়, আমিও গাইস ভয়ে এখানে প্যাক হয়ে যায়, কারণ আশেপাশে ভাই অনেকগুলো এনিমি। এই সিচুয়েশনে যদি মরি তাহলে গাইস আর বাঁচানোর কোনো উপায় নাই। এদিকে গাইস আমার কাছে কতগুলো টোকেন এগুলো নষ্ট হয়ে যাবো। এখানে দেখো গাইস আকাশ থেকে এনিমি একটার পর একটা নাম দিয়ে আছে, আমি ভাই খুঁজতেছি কোন দিকে এনিমি আছে, কিন্তু গাইস এনিমি একটারও পাইতেছি না। দেন হঠাৎ করে দেখি ওইদিকে আমাকে হাইপার মাইর খেতেছে, তো আমি তাড়াতাড়ি করে কভার দিতে যাই, দেখি এখানে একটা এনিমি উঠে গেছে, আমি নক করে দিই, কিন্তু গাইস এদিকে হাইপার আমরা নক করে দেয়। আর যাই দেখি ভাই ওয়াল মারা, এন্ড ওয়ালের ভিতরে গাইস আরেকটা এনিমি M10 দিয়ে যাইতে যেতে ওরে ক্লিয়ার দিতেছে। বিশ্বাস করে গাইস এই ম্যাচের ভিতরে আমার মোবাইলের কি হয়েছিল আমি জানি না ভাই, প্রচুর পরিমাণে আটকাইতেছিল। তারপরেও মনে করো গাইস কষ্ট মষ্ট করে খেলতেছিলাম। আর এইদিকে ভাই এক জায়গার ভিতরে কতগুলো প্লেয়ার যে আসলো ভাই আমি নিজেও জানি না। এখানে দেখো গাইস আকাশ থেকে নামতেছে, নিচের থেকে উঠতেছে, কার রেখে কারে মারবো নিজেও বুঝতেছিলাম না। এত এনিমি দেখে গাইস আমি ভাবলাম আমি নিচে চলে যাই, তারপর নিচের থেকে আবার উপরে উঠে ওইগুলোরে মারবো, কারণ এনিমিগুলো গাইস গেটের দিকে দাঁড়ায় ছিল। এন্ড নিচে দিয়ে ঢুকতে দেখি গাইস আরো এনিমি, একটা দিকে গাইস অনেকগুলো ড্যামেজ দিয়ে নক দিলাম, কিন্তু এই পাশে ওর টিমমেট ছিল যেটা কিনা ভাই সাথে সাথে ওরে নিয়ে প্যাক হয়ে যায়। হালকা একটু খালি এই জায়গা দিয়ে আসলে আমি ঢুকার চেষ্টা করতেছিলাম, আর এদিকে ভাই এত এনিমির সাউন্ড আইতাছিল, পুরো কনফিউজ হয়ে যেতেছিলাম। কোনো মতে ভিতর দিকে একটা বোম দিয়ে গাইছে আমি বাইরে হয়ে যাই, কিন্তু আমার বোমে কোনো কামই হয় না। ভাবছিলাম কাম হইব, কিন্তু গাইছে এখানে গ্রেনেডে কোনো কাম হয় না, যার কারণে আমি ভাবলাম ওয়ালই ভাঙবো। কিন্তু একটু পরে দেখি গাইস এনিমি ওয়াল ভাঙতেছে, যার কারণে আমি একটু হোল্ড করলাম। আর এই পাশে আরো একটা এনিমি আয় পড়ছেন, ওইটারও গাইস হেডশট মেডশট দিয়ে নক করে দিয়ে ভাই কত এনিমি এদিকে গাইস কার রেখে কারে মারতাছি নিজেও বুঝতেছি না। এইখানে দেখো ভাই মজার একটা কাহিনী হয়, আমি চুপচাপ মেডি মারতেছিলাম, একটা এনিমি আয়, এনিমিও বুঝে না যে আমি এখানে আসি, আর আমিও বুঝি না যে এখানে এনিমি আছে। হঠাৎ করে বুঝে আমার অনেকটা ড্যামেজ দিয়ে দেয়, আর আমি ভাই একটু দূরে আসি, এখানে পুরো প্যাক হয়ে যায়। আর আমার ওয়াল মারার স্টাইল দেখে হয়তো তোমরা বুঝতে পারতেছো যে আমার মোবাইল এখানে কি পরিমাণ আটকাইতেছিল, মানে ওয়ালও ভাই আমি ঠিকঠাক মতো মারতে পারতেছি না, এইম করে করে ওয়াল ফালাইতে হইতেছে। এই জায়গায় গাইস এনিমি যখনই ওয়াল ভাঙছে ভাবছিলাম একটা জাদা দেবো, কিন্তু এখানে দেখি ভাই নিজের ওয়াল দিয়ে নিজে ঢাকা। ওইদিকে দেখো গাইস আমাকে জোন পুষারও কিন্তু মাইরা দিছে, মানে এই ম্যাচ এখানেই সমাপ্ত। আমি ভাই এত এনিমির মাঝখানে খেয়ালও করতে পারি না, বিশ্বাস করো আমি এত এনিমির মাঝখানে খেয়ালও করতে পারি না যে আমার জোন পুষার নক। এখানে দেখো ভাই প্যাকের দিকে বাইরের দিকে আরো একটা এনিমি, ওইটারে ফায়ার দিলাম, দেখছো ভাই ফায়ার কই লাগতেছে। মোবাইলের যে কি হয়েছিল ভাই নিজেও জানি না, কোনো মতে আমি জাস্ট পলাইতেছিলাম, এন্ড পলাইতে পলাইতে আমি উপরে চলে আই। এখানে যদি গাইস আমি আইফোন দিয়ে না খেলে সাধারণ কোনো অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে খেলতাম, বিশ্বাস করো ভাই ল্যাগ মেরা মোবাইল পুরো আটকাই যেত। এত এনিমি যদি ভাই এক জায়গায় থাকে তাহলে মোবাইল ল্যাগ দিব না তো কি হইব তোমরা কেউ। ওইদিকে দেখো গাইস আমাকে আরো একটা টিমমেটরা মাইরা দিছে, এখন পর্যন্ত ভাই আরো 25টা এনিমি আছে, কিন্তু গাইস ভিভেজের কোনো খোঁজ খবর পাইতাছি না, কারণ ভিভেজের এখনো পিকের ওই বাড়ির ভিতরে বসে রইছে। এই মুহূর্তে আমি চিন্তা করি গাইস ভিভেজ টিভেজ মারা লাগবে না, কোনো মতে পজিশন বাইর করে মাইনাস বাঁচাও, কারণ এখন পর্যন্ত গাইস আর 22টা এনিমি জোন পুষারও নাই, আর আমার টিমমেটও নাই। আর এই দিক দিয়ে দেখো ভাই আমার উপরে চলতেছে করা নির্যাতন, স্কাইলার মাইরা গ্রেনেড মাইরা উড়া দুরা রাজ দিতেছে, তার উপরে ভাই বারবার মোবাইল আটকে যেতেছে, কোন দিকে কি করবো নিজেও বুঝতেছিলাম না। ওয়াল টল যা ছিল সব শেষ, এমন নাই তেমন বেশি, টিমমেটও নাই, খালি মনে করে আমি আর হাইপার এম কোনো মতে এই জায়গায় ঠিক আছি। সো আমি ভাবলাম ওরা একটু ট্রিটমেন্ট করে দিই, এন্ড তখনই সাউন্ড পাই যে পিছনের দিকে আরেকটা এনিমি উপরে উঠে গেছে, আর ওটারে মারার লেগে আমি পজিশন নেই। কিন্তু এখানে দেখো ভাই আমার এত পরিমাণ রিকোয়েল দিতেছিল, মোবাইলের রিকোয়েলের ঠেলায় ভাই কি কইতাম, এখানে গ্লুমেলটার মাইরা ভাবলাম মাইরা দেবো, কিন্তু দূরের থেকে দেখি আরেকটা মারতাছে। দেন যেটা দূরের থেকে মারতাছিল আমি এটারে চলে আসি মারতে, আমি ভাবলাম যে গাইস এটা যদি আরেকবার পিক দেয় তাহলে মাইরা দেবো, কিন্তু ওই দিক দিয়ে হাইপার আমরা আবার নক করে দিছি ওই এনিমিটা। কই যে যাইতাম ভাই এই মুহূর্তে কিছুই করার নাই, এদিকে আমার কাছে একটা ওয়ালও নাই। যদি মনে করো হাইপার আমরা যে এনিমিটা মারছে ওইটা যদি এখন আমার উপরে রাজ দেয়, আমি বাঁচার কোনো রাস্তাই নেই আমার। এদিকে আবির ভাই ওরা এখনো কিল টিল করতেছে, আর কাকাকে মেরে কি জানি মেরে দিছে। সামনে দিকে দেখো ভাই ভিভেজের স্কোয়াড মেরি আসলো ভাই, দুইটা লাল দিছি ওইখানে গাইস দাঁড়ায় রয়েছে চুপচাপ। আমি ভাবলাম নিচে জায়গা, কারণ নিচে যায় চুপচাপ এই সিঁড়ির কোনা বয়ে থাকবো, কিন্তু তখনই সাউন্ড পাই গাইস উপরে আরো এনিমি আছে। আর যেহেতু ভাই টপ 12 তে ঢুকে গেছিলাম যার কারণে রাজ দিছিলাম, কিন্তু গাইস এনিমি ওয়াল টল মেরা বাইচা জায়গা। তো আমিও ভাবলাম গাইস পিছনের দিকে জায়গা, এই জায়গায় গাইস আমার মোবাইলের স্ক্রিনই ঘুরাইতে পারতাছিলাম না, বিশ্বাস করো এই দিক থেকে ওই দিকে যে ঘুরামু ওইটাই ঘুরতেছিল না, এমন বাজা বাস্তা ছিল। কিন্তু তারপরও গাইস ল্যাগ কিন্তু দিতেছিল না, জাস্ট মনে করো সেনসিটিভিটিতে প্রবলেম করতেছিল প্রচুর পরিমাণে, এটারই কয় আইফোন, যার কারণে কিন্তু ভাই সবাই আইফোন দিয়ে গেম খেলে। এইদিকে দেখি যে আবির ভাই এলিমিনেট হয়ে গেল, কিন্তু আমি এটাই বুঝলাম না কেন এলিমিনেট হলো, মনে হয় গাইস জোনের বাইরে রিভাইভ দিতে গেছিল। সো আমি এখানে চুপচাপ হোল্ড করতেছিলাম, কারণ গাইস পজিশন বাইর করা লাগবে, অন্তত টপ 2 তো করা লাগবে। টিমমেটও একটাও নাই, গ্লুয়ালও নাই, এসএমজি গানের এমও নাই, মানে কি করতাম এখন, বাইরে যাই বা কি করতাম, গাড়ি নিয়ে এনিমি ঘুরাঘুরি করতেছে। সো এদিক থেকে একটা ফায়ার দেওয়ার চেষ্টা করলাম, এই মুহূর্তে আমার কাছে গাইস আর কোনো উপায় ছিল না, পিছন দিয়ে জোন সিং গাইস দিতে, আর একটু পরে এখন আমার সামনে যাইতে হইব। আমার ভাই সন্দেহ হইতেছিল পিকের ওই জায়গাটা এনিমি থাকতে পারে, আর দেখি যে গাইস হ্যাঁ ওইখানে একটা এনিমি আছে। সো এখানে আমার কাছে আর কোনো উপায় ছিল না, জোনও সিং দিয়েছিল, গ্লুয়ালও ছিল না, তার কারণে ভাবলাম একটু সামনে যায় দাঁড়া, আর এনিমিও ছিল। আর তখনই গাইস পিছনের দিকে আরেকটা এনিমি আমারে মাইরা দেয়, আর এটাই ছিল ভিভেজের স্কোয়াডমেট, কিন্তু এই জোনের বাইরে ছিল, এরও গাইস অন্য এনিমি মাইরা দেয়। মানে কি একটা ম্যাচ গেল গাইস আমি নিজেও জানি না। এখানে তোমরা আরেকটা জিনিস দেখলে অবাক হয়ে যাবে, আমি কিন্তু টপ 10 এ এসে মরছি, মানে যখন টপ 10 ছিল তখন মরছি, কিন্তু যখন ম্যাচে থেকে আমি ব্যাক দেই এখানে দেখো গাইস আমার প্লাসটা আমার দিয়া দেয়, কত প্লাস দিয়েছি এখানে আমি 13 এর মতো প্লাস পাই। হ্যাঁ যখন ব্যাক দিয়ে দেখি ভাই টপ 8, এটা দেখে তো গাইস আমি পুরো অবাক হয়ে যাই যে ভাই কি পরিমাণ হার্ড লবি হইলে এরকম জিনিসটা হয়, মানে 10টা প্লেয়ার এলাই সেই সময় আমি মরার পর বলে 8 নাম্বার স্কোয়াড হই, মানে বুঝতে পারতেছো প্রতিটা স্কোয়াডেরই একটা একটা করে প্লেয়ার বাইচা রইছে। না আমরা বুইয়া পাইলাম না ভিভেজরা বুইয়া করলো, বুইয়া পাইলো কোন স্কোয়াড নিজেও জানি না, কিন্তু আমি 8 নাম্বার স্কোয়াড হইছি 10টা প্লেয়ারের থেকে। ম্যাচের ভিতরে গাইস একটা ভিভেজ পড়াতে যদি এত পরিমাণ লবি হার্ড হয়ে যায় তাহলে কার মন চাইবে গাইস ভিভেজটা নিতে, তোমরাই কও। সো যাই হোক এই ভিডিওতে এই পর্যন্তই, আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর এমন র্যাঙ্ক পুশের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। টাটা বাই বাই গাইস, দেখো বাবার পরের কোনো ভিডিওতে।